আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে দেখাবো বাংলাদেশের অতি পরিচিত এক গৃহপালিত পশু, যা আগে মানুষের ঘরে ঘরে ছিল, এখন অনেকটা বিলুপ্তির পথে, এখন আর সেরকমভাবে দেখা যায় না। সেটা হলো ভেড়া। একটা ফার্মে অনেকগুলি ভেড়া আছে। ওই ভেড়ার ভিডিওটা করার জন্য আজকে চলে যাব ফার্মে, দেখি কি বলে ওরা। আমি যাওয়ার সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কয়টা ভেড়া আছে? উনি বলল যে ৩২ থেকে ৩৪টা ভেড়া আছে ওনাদের, মোট ৩৪টা ভেড়া আছে। এই কয়টা দিয়ে শুরু করছিল এটা জিজ্ঞেস করেছিলাম। উনি বলে ৪টা দিয়ে। কয় বছর আগে? উনি বলে ৪ বছর আগে ৪টা ভেড়া দিয়ে শুরু করছিল মালিক। এটা ন্যাশনাল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটা ফার্ম। এখানে ৪টা ভেড়া দিয়ে তারা শুরু করছিল এই ভেড়া লালন পালন। এখন তাদের গোয়ালে আছে ৩৪টি ভেড়া। এখন এই ভেড়া প্রতি বছর ৪টা করে বাচ্চা দেয় একটা ভেড়ায়, তাই অতি তাড়াতাড়ি এটা বংশবৃদ্ধি হয়। গৃহপালিত পশুর মধ্যে ভেড়ায় অন্যতম একটা ভালো একটা আর্থিক যোগানের একটা মাধ্যম। কারণ হলো ভেড়ার রোগবালাই এবং ওষুধের খরচ অনেকটাই কম। আমি ওনার কাছে জানতে চাইছিলাম এটার অসুখ বা এটার যে সুবিধা অসুবিধা আছে এটার সম্বন্ধে ওনাকে জিজ্ঞেস করছিলাম। উনি বলে আসলে এই ভেড়ার আসলে কোনো ধরনের অসুস্থ হয় না, খুব কম। অসুখ নাই বলতেই চলে। আর উনি আরও একটা পরামর্শ দিছে যে এই দেশি ভেড়া অত্যন্ত লাভজনক একটা ভেড়া। একটা পূর্ণবয়স্ক ভেড়া থেকে ১০ থেকে ১৫ কেজি মাংস পাওয়া যায়, যেভাবে হোক সেভাবে। কারণটা হলো ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এই ভেড়ার লালন পালন করে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভেড়াগুলি কি আপনারা বিক্রি করেন নাকি এভাবে আপনারা খাওয়ার জন্য করেন? বলল যে না, আমরা এগুলা বিক্রি করি না, এটা মালিক জব করে খায় আর এভাবে লালন পালন করে থাকি আমরা। এ সম্বন্ধে আমার একটু কৌতূহল জাগলো যে এত ভেড়া এখানে, আসলে ভেড়াগুলি কি বিক্রি করবে কি না, এটার জন্য আমি একটু কৌতূহলী হলাম। তারপরে আর জিজ্ঞেস করার পরে উনি বলল না, এগুলি বিক্রি করে না, এগুলি মালিক নিয়ে যায়, তারা খালি লালন পালন করে। এটা হলো ন্যাশনাল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মালিকের একটা ফার্ম। এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল, এখন বার হয়ে গেছে। তাই এই ভেড়াগুলি এখান থেকে নিয়ে যাবে তাদের উজলাবল যে আছে, প্রজেক্ট আছে ওইখানে। আমি ভাবছিলাম বিক্রি করে দিবে কি না, তাই। আর এই ভেড়া লালন পালন করে আমাদের বাংলাদেশের যে বেকার যুবকরা আছে বা বাড়িতে যারা বেকার আছে, তারা লালন পালন করে একটা আর্থিক সচ্ছলতা আনতে পারবে পরিবারে। কারণটা হলো ভেড়া অত্যন্ত লাভজনক একটা প্রাণী। এটা বছরে ৪টা বাচ্চা দেয় আর এটার দামও বাংলাদেশে মোটামুটি অনেকটাই বেশি। কারণ ভেড়ার মাংস অনেকেই পছন্দ করে এবং অনেকে এটা খেয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভেড়ার যে ভিডিওটা এটা করাতে আপনাদেরকে উৎসাহিত করলাম, যে ভেড়া লালন পালন করে যে বেকারত্ব ঘোচানো যায় তার একটা উদাহরণ এটি। আর ভেড়ার যে লোম আছে, এই লোম দিয়ে আসলে কম্বল তৈরি হয়। আমাদের দেশে আসলে সেই রকমভাবে এখনো হয়নি, প্রচলন হয়নি। যার ফলে ভেড়ার লোমগুলো দেখেন অনেকটা বড় বড়। এইগুলো কেটে বা করে এখনো তারা পরিষ্কার করে নেই। অন্য সব দেশে দেখছি ভেড়ার লোম থেকে কম্বল তৈরি করার জন্য তারা ফার্ম থেকে সরাসরি নিয়ে যায় ভেড়ার লোমগুলি। এখানে অল্প ভেড়া দেখে মনে হয় এরকম হয় না। আর হয় কি না অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাবেন। কারণটা হলো আমি জানি না আসলে ভেড়ার লোম কি বাংলাদেশ থেকে সংগ্রহ হয় কি না, এটা আমি আসলে জানি না। তাই এই বিষয়ে আমি বলতে পারলাম না। আর ভেড়া লালন পালন করতে অনেকটা সুবিধা, কারণ তারা দলবদ্ধভাবে একসাথে থাকে। ধন্যবাদ সবাইকে।